হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। নতুন একটি সকালে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম। এখন বাজে 6:30। তো আজকে সকাল থেকেই ব্লগটা শুরু করেছি, বেশ ফুল এনার্জি নিয়ে ব্লগটাকে শুরু করলাম। সকালবেলাটা ওঠার পর কিছুক্ষণ এনার্জিটা ধরে রাখা যায়, তারপর আস্তে আস্তে কেমন যেন এনার্জিটা হারিয়ে যায়। তো যাই হোক, এনার্জি নিয়ে কাজটা শুরু করলাম। সকালের যত কাজ আছে, বাসি কাজ সবই প্রায় কমপ্লিট। এখনও রয়েছে উনুন টুনুনগুলো পরিষ্কার করে লেপে পুছে রাখছি, তারপর বাসনটা ধুয়ে নিলেই সকালের কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে। তারপর বাসি নাটিটা চেঞ্জ করে রান্নার কাজ শুরু হবে। তো এইভাবেই আমাদের একজন গ্রামের মহিলাদের, মানে একজন গ্রামের হাউস ওয়াইফদের সকালটা এইভাবেই শুরু হয়ে থাকে। সব কাজকর্ম করার শেষে রান্নার জোগাড় শুরু হয়। তো এখানটায় জল পড়ে এত ভিজে রয়েছে, স্লিপ হয়ে রয়েছে, এখানটা মুছে আমি কাপড়টাকে ধুয়ে দেবো। কি বলতো, গরমটা কেমন পড়েছে ভাবো। এত গরম পড়ছে, মানে নাইটি চেঞ্জ করছি কয়েক ঘন্টা অন্তর অন্তর যেন চেঞ্জ করতে হচ্ছে, মানে নাইটি ভিজে যাচ্ছে। তো হলো গিয়ে এখন আমাদের উঠোনটা তো নেই বললেই চলে। আমার বাপের বাড়ির উঠোনটা এর থেকে অনেক বড় ছিল, অনেক গুণ বেশি বড় ছিল। তো ওটা কিন্তু আমরা সবসময় ঝাড় দিতাম। আর এখন তো উঠোন নেই, তো রাস্তা ঝাড় দিই এদিকে, আর এদিকে পিছনের এইটুকুই ঝাড় দিই। তো যাই হোক, সেটা বড় কথা নয়, কথা হলো তাও তো আমরা ঝাড় দিই দুপাশে অনেকটাই। অনেকে তো উঠোন নেই, আর এখনকার বেশিরভাগ ক্ষেত্রে মানুষের উঠোনই নেই। তো গোবর জল দেওয়া, ঝাড়পোছ, এই সমস্ত কোনো কাজগুলোই তাদের নেই। মানে অনেক কাজ এখন কমে গেছে বললেই চলে। আর আমরা কিন্তু আগে ছোটোবেলা সবসময় মাকে দেখতাম প্রত্যেক দিন গোবর জল দিত, প্লাস বৃহস্পতিবার করে হলো গিয়ে ঘর উঠোন সব লিখত। আমরাও করিনি তা নয়, ছোটোবেলা অনেক করেছি। মানে ভালো লাগতো তখন করতে, বা মা বাবা যেটা করবে সেটাই তো আমরা দেখে শিখবো, তাই না? তো ওদের সাথে সাথে আমরা করতাম, বা আমাদেরকে দিয়ে করানো হতো। তো ঠিক আছে, সবই করেছি। তো এত কাজের মাঝে আবার বরের ইচ্ছে হয়েছে আজকে একটু চা খাবে। অন্যদিন কিন্তু বলে বলে আমি চা খাওয়াতে পারি না। তো ওর জন্য আবার একটু চা বসিয়েছি, চা বসিয়ে এদিকটা একবারে পরিষ্কার করে একটু মুছেও নিচ্ছি। আর এখন এত গরম না, বাইরে রান্না করতে গেলে। তো রাতে মা এই চালের গুঁড়িটা করে রেখেছিল ডিমের শাকের বড়া খাওয়ার জন্য। তো ঘরে বাইরে রান্না করতে গেলে এত দৌড়ঝাঁপ করতে হয়, মানে দৌড়ঝাঁপ করতে করতে মাথাটাই মাঝে মাঝে ঘুরিয়ে যায়। তো মাথাটা মাঝে মাঝে ঘোরায়। সেদিনকেও নুন জল চিনি জল করে খেয়েছি। তো এইভাবেই চলছে, কি করব বলো, কাজ না করে কি আর থাকা যায়? আর মাথা ঘোরালে কতক্ষণই বা শুয়ে বসে থাকা যায়? এই যে ডিমের শাকগুলো বের করে নিলাম। ননদরা যেদিন চলে গেল ষষ্ঠী করে, তো সেদিনই এনেছিল। ওরা কিছুটা নিয়ে গেছে, কিছুটা রেখে গেছে। আর এদিকে আমার ডালও ফুটে গেছে। তো ফাইনালি আমার খাবার রেডি। এই যে ডিমের শাকের বড়া, আর হলো গিয়ে ডাল, আর কিছুটা শশা নিয়েছি। তো মা শশা নিয়েছে, তো আমার জন্য কয়েক পিস রেখেছে। তো এই দিয়ে সকালের খাবারটা সারছি। উপরে দেখো চেয়ারের মধ্যে কেউ বসে আছে। হ্যাঁ, ওইখানে বাকি সবাই খাচ্ছে, মা আর তোমাদের দাদা ভাই। তো বাবা তার আগেই খেয়ে বেরিয়ে গেছে। তো অভয়ও উপরেই রয়েছে। তো ওর বাবা থাকলে আমার একটা সুবিধে কি জানো, আমাকে আর অভয়কে খাওয়াতে লাগে না, ওর বাবার সাথেই ও খেয়ে নেয়। তো সবসময় খাওয়াই। তো বাবা আসলে খুব বায়না করে, হলো গিয়ে বাবার সাথে খাবে। তো বাবার সাথেই খায়, আমি আর কিছু বলি না।
খেয়ে উঠে 2 মিনিট বসেছি কি বসিনি, তারপর আবার চলে এসেছি ঘরে। তো ঘরের বিছানাটা দেখছি আর তোলাই হয়নি। তো তোমার দাদা ভাইও সেরকম, বাড়িতে থাকলে না বিছানাটা একটু তুলবে না, অন্য সব কিছু খুঁজে করবে, এই করবে সে করবে। তো যাই হোক বিছানাটাও তুলে নিলাম, তুলে একটু জল খেলাম। আর এবার হলো কি ওষুধ খাবো, ওষুধ খাওয়াটাও মিস করে যাচ্ছি। তো কালকে আবার বন্ধুরা একাদশী, নির্জলা একাদশী শুনছি, তো দেখলাম ও ফোনে, তো ভাবছি একাদশীটা করব। নির্জলা তো থাকতে পারবো না, যা পারবো কিছু খাবো, তো ভাবছি করব। তোমরা কারা কারা একাদশী করো আমাকে কমেন্ট করে জানিও। তো আমি এর আগে একটা দুটো করেছি, সব একাদশী করি না, তো আজকে আবার মনটা চাইছে যে করি। হ্যালো হ্যালো, কেমন আছো সবাই? এই সকাল থেকে এক্ষুনি তোমাদের সামনে আসলাম একটু ঘিরে। দেখো আজকে আবার সিঁদুর পড়তে ভুলে গেছি। স্নান করে সাথে সাথে সিঁদুর না পড়লে পড়তে মনেই থাকে না, তখন ছাদে এসে একবারে ফুল তুলসী সব নিয়ে যাব। এখন আর সিঁদুর পড়ার সুযোগ কোথায় হলো, দেখছি কি করা যায়। তো কালকে হলো একাদশী, আর আজকে তাই তুলসী তুলে রাখবো, তুলসী পাতা। আমরা একাদশীর দিন তুলসী পাতা তুলি না, তো কারোই তোলার উচিত নয়, তোলার নিয়ম নেই। এখন ছাদে আসলাম, জামা কাপড়গুলো মেলে চুলগুলো একটু শুকালাম। এমনিতেই মাথা যন্ত্রণা, মাথা কামড়ানো তো আর ভালো লাগে না, তো চুলগুলো এত রোদের মধ্যে চুল শুকাতে গিয়ে আমার গায়ে নাইটি পুরো সব ভিজে যায় ঘেমে। তো যাই হোক, তোমরা কেমন আছো সবাই, কি করছো? আমি ছাদে হাঁটাহাঁটি করছি, রোদের থেকে হাওয়া বেশি আজকে, ছাদটা বেশ হাওয়া ভালো লাগছে। তো ভালো লাগলে হবে না, মা আবার এক্ষুনি ডাক দেবে এবং এতক্ষণ ছাদে কি করছিস। তো যাই হোক, এখন চলো তুলসী পাতা ছিঁড়ে নিই, তারপর পুজো দেবো। আবার একটা রান্না আজকে বাকি রয়ে গেছে, এই রান্না বাকি রেখে দেওয়াটা আর একটা ঝামেলার কাজ, হয়ে গেলে একবার ঝামেলা মিটে যায়, একটু নিশ্চিন্তে থাকা যায় আর কি। তো এখন গিয়ে পুজো দেবো, তারপর ছেলেকে স্নান করাবো, তারপর আবার রান্নার আয়োজন। তো যাই হোক চলো, সাথে থাকো আর দেখতে থাকো। তো কালকে যেহেতু একাদশী, কালকে আর তুলসী তুলবো না, তো আমার কিছু তুলসী পাতা তুলে রাখা আছে, তারপর আমি আজকে আরেকটু তুলসী পাতা তুলে রাখছি, কারণ আমি কালকে তুলসী পাতা তুলবো না, আর কালকে একাদশী। তো তোমরা কারা কারা একাদশীতে তুলসী পাতা তোলো না, আর একাদশীতে কী কী নিয়ম করো কমেন্ট করে প্রত্যেকে জানিও। আর এই যে ঘরের সামনে ফুল গাছগুলো রয়েছে, তো চলে এসেছি ফুল তুলতে। তো আগে যে ফুলগুলো তোমাদেরকে দেখাতাম না সাদা সাদা, ওই ফুলগুলো এখন আর ফোটে না, এখন এই দিকের এই ঝাড় গাছটার মধ্যে এখন ফুল ফোটে, এই ফুলটা দিয়ে এখন আমাদের পুজো চলে। আর এই যে রাতের বেলা তোমাদের দাদা গুজিয়ে এনে রেখেছিল পুজোর জন্য, তুলতেই দেখছি পিঁপড়েতে পুরো ভরে গেছে। তো অনেক কষ্ট করে পিঁপড়েগুলোকে ছাড়িয়েছি একটা একটা করে, তারপর চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরে এখন পুজো কাজটা কমপ্লিট করব, তাহলে আমার হয়ে যাবে। হ্যালো, এই মুহূর্তে আমি পুজো দিয়ে সবাই ঘরে এসেছি আর ছেলেকে স্নানটা করিয়েছি। তো তার আগেই আমার নাইটিটা ভিজে অবস্থা দেখো, মানে কেমন চুপচিপে হয়ে গেছে ভাবো, পিছনের দিকে তো আরোই কেমন ঘুমসানি গরম, মানে গরম যে খুব কিন্তু তা নয়, গরম কিন্তু আছে, প্রচুর গরম, তারপরেও মানে তার অনুযায়ী যেন বেশি ঘামাচ্ছি, মানে ঘামটা বেশি হচ্ছে। পুরো নাইটিটা আমার একবার দেখো, শুধু আমি স্নান করে এসে শুধু পুজো দিয়েছি, আমার নাইটিটাকে এক্ষুনি আবার চেঞ্জ করতে হবে। যাই হোক চলো, এখন এই দুপুরের পর্যন্ত শেষ হলো, শেষে সিদ্ধান্ত নিলাম ওকে এক পিস মাছ ভেজে দেবো, আর ফ্রিজে যে মাছের ঝোলটা আছে সেটা আমরা গরম করে খেয়ে নেবো, আর ডাল তো রয়ে গেছে। তার আগে নাইটিটা আমি চেঞ্জ করে আসছি। তো বন্ধুরা সব শেষে ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। তো জামা কাপড়গুলো তুলে নিচে আসতেই মা দেখছি জাম মেখে রেখে দিয়েছে ছেলের জন্য, তো সেখান থেকে কিছুটা আমাকেও দিয়েছে, আর এই যে আম দিয়েছে ছেলেকে, তো সেখান থেকেও কিছুটা আমাকে ও দিয়েছে। তো একটু জাম খেয়ে নিচ্ছি, আর আমার ভিডিওটা এখন শেষের দিকে শেষ করব। তো আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো, মানে ব্লগটা কমেন্ট করে জানিও, আর একটা লাইক করো, আর নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটি অল করে দিও। তো এসিটা তখন চলছিল, ঘরটা প্রচুর ঠান্ডা হয়ে গেছে, বন্ধ করে দিলাম।
আর এই যে রাত 8টার সময় সকলকে দই দেবো বলে দই নিয়ে নিচ্ছি। তো চলো টাটা, সকলে ভালো থেকো। আর সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ ভিডিওগুলোকে ফুল ওয়াচ করো। তো টাটা, গুড নাইট, সকলে ভালো থেকো।